নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন আপনাদের একটা কাহানি শোনাই প্রথমে। যখন আমরা কারোর বাড়িতে যাই নেমন্তন্ন করতে, সেটা অন্নপ্রাশন হোক না কেন বা বিয়ে বাড়ি নেমন্তন্ন পত্রে হোক না কেন, নেমন্তন্ন কার্ডটা যখন দেওয়া হয় তখন কি আমরা বলে আসি এই নিন আপনার নেমন্তন্ন কার্ড? এইটুকু আমরা বলি আপনারা সকলে আসবেন, এইটুকু বলি। নেমন্তন্ন কার্ড দেওয়া হয়েছে, তারপর কি আমরা জীবনে কোনোদিন বলেছি যে আপনি যদি বিয়ে বাড়িতে আসুন বা অনুষ্ঠান বাড়িতে আসেন আপনাকে অ্যারেস্ট করা হবে? আর এটা কোনো সাধারণ মানুষকে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে গ্রুপ আছে, সে গ্রুপে একটা অন্যতম দেশ হচ্ছে হাঙ্গেরি। এবং এই হাঙ্গেরিতে এতদিন শাসন প্রক্রিয়া চালাচ্ছিল কে? ভিক্টর আরবান। উনি ছিলেন হাঙ্গেরি প্রাইম মিনিস্টার। প্রায় দীর্ঘ 16 বছর ধরে তিনি কিন্তু শাসন প্রক্রিয়া চালিয়ে এসেছিলেন। এবার কি হয়েছে, এপ্রিল মাসে হাঙ্গেরি ইলেকশন হয়েছে। ইলেকশনে কিন্তু এই ভিক্টর আরবান উনি কিন্তু হেরে গেছেন। ওনার জায়গায় নতুন প্রাইম মিনিস্টার হচ্ছেন পিটার ম্যাগিয়ার। এবার পিটার ম্যাগিয়ার যখন প্রাইম মিনিস্টার হচ্ছেন, উনি যখন শপথ গ্রহণ অনুষ্ঠান করবেন এবং করবেন উনি ঠিকও করেছেন, তখন তিনি কি করেছেন? তিনি নেমন্তন্নপত্র পাঠিয়েছেন কাকে? পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। কি উদ্দেশ্য? আপনি অতি অবশ্যই হাঙ্গেরি আসুন, ঘুরে যান, বেরিয়ে যান। হাঙ্গেরি 1 কোটি মানুষ আপনাকে দেখার জন্য মানে ভীষণ এক্সাইটেড হয়ে আছে। কিন্তু লাস্টে লাইনে একটা শর্ত দেওয়া আছে, যদি আপনি হাঙ্গেরি আসেন তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। আর এইখানে চলে আসে আসল টুইস্ট। কেন অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে? কথা বলা হচ্ছে বেশ কয়েকটা কারণের জন্য। কারণ ইরান ইসরায়েল যে লড়াই, সাথে সাথে গাজার ওপর আক্রমণ এবং সাথে সাথে লেবাননের ওপর আক্রমণ, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে A to Z আলোচনা করে দিচ্ছি। তার আগে প্রথমে দেখুন কি আছে। হাঙ্গেরি পরিষ্কারভাবে বলা হচ্ছে, এখানে দেখুন, আপনারা দেখেন এখানে হাঙ্গেরি ইনকামিং প্রাইম মিনিস্টার, ঠিক আছে, নেতানিয়াহু কি বলেছে যে অ্যারেস্টেড ইফ হি ভিজিট, যদি আপনি আসুন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। সাথে সাথে এখানে আরেকটু জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিই। জায়গাটা কি বলা হচ্ছে, হাঙ্গেরি ইলেকশন উইনার সেজ হি উড ইনঅ্যাক্ট অ্যান্ড আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, ঠিক আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট ফর ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। মানে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট কিন্তু নেতানিয়াহুকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ডিটেন হিম অন অ্যারাইভেল পিএম ইলেক্ট পিটার মাগিয়ার, হ্যাঁ, সে দ্যাট হাঙ্গেরি উড স্টে এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হুইচ দ্য প্রসিডিওর, ঠিক আছে, ভিক্টর বলে দিয়েছেন। কি ব্যাপারটা কি হয়েছে আমি আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। দেখুন যে বিষয়টা ঘটেছে এবং যে বিষয়টা সকলের সামনে আসছে এক এক করে চারিদিক থেকে, সেখানে টুইস্টটা হচ্ছে পত্রের শেষে লেখা আছে হাঙ্গেরিতে পা দিলেই আপনাকে কিন্তু অ্যারেস্ট করা হবে। কারণ আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। কিসের জন্য? কারণ শিশু হত্যাকারী এবং সাথে সাথে ইসরায়েল গাজার ওপর যে আপনি মানে গণহত্যা চালিয়েছেন তার একটা অন্যতম আপনি নায়ক, সেই জন্য বলা হয়েছে। মানে ব্যাপারটা কেমন একটা অন্য টাইপের হয়ে গেল না বিষয়টা? বিষয়টা হচ্ছে এখানে, যদি কোনো রাষ্ট্রের নায়ক বদলায় না, তাহলে সেই রাষ্ট্রের অবস্থান এবং রাষ্ট্রের থিম এই দুটোও কিন্তু বদলে যায়। এই দুটোও বদলে যায়। যে হাঙ্গেরি এতদিন ইসরায়েলের সাপোর্টে ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউরোপিয়ান গ্রুপের কাছে উঁচু পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল, বুক চিটিয়ে দাঁড়িয়েছিল, যতদিন ভিক্টর আরবান প্রায় 16 বছর শাসন করেছিল, ততদিন কিন্তু ইসরায়েলের সাপোর্ট দাঁড়িয়েছিল। আজকে পিটার ম্যাগিয়ার যেই ক্ষমতায় আসছে, সেই বলে দেওয়া হচ্ছে হাঙ্গেরি আপনি আসুন, আসলেই আপনাকে অ্যারেস্ট করে দেওয়া হবে। এই আর্টিকেলটা আমরা আরও একটু আলোচনা করে নেব। তার আগে আমি আপনাদের বলে দিই, যারা আপনারা এআই শিখতে চাইছেন, বর্তমানে যুগ হচ্ছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। যারা এআই শিখতে চাইছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই মানে ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। যেটা আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে আপনি আরামসে এআই শিখতে পারবেন, যেখানে মাসে একটা ভালো রকম অর্থনীতি আপনার জায়গা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো যারা নিতে চাইছেন এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে এআই ব্যাচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। দেখুন, আমি যদি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাই, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল এনেছি। কি হয়েছে,
এতদিন হাঙ্গেরিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে কিন্তু মানে প্রতিবারই কিন্তু মানে ইসরায়েলের সাপোর্টে কিন্তু হাঙ্গেরি ছিল, এবং যার জন্য নেতানিয়াহুর কোনো ক্ষতি হয়নি। এবার ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু আইন পাস হচ্ছে কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। আজ যে হাঙ্গেরি এতদিন ধরে ইসরায়েলকে সাপোর্ট করেছিল, সে হাঙ্গেরি এখন মানে নেতানিয়াহু অ্যারেস্ট ওয়ারেন্ট চাইছে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে পুরো বিষয়টা খেলা ঘুরে যাচ্ছে। এবং সাথে সাথে আপনারা যদি দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, ইউরোপিয়ান ইউনিয়নে 28টা দেশের মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নে যে গ্রুপে 28টা দেশ আছে তার মধ্যে 11টা দেশে অলরেডি ইসরায়েলের বিরুদ্ধে, হ্যাঁ, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এবং তারা সকলে কি করছে, একটা নোটিশ জারি করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সাক্ষরতা করে নিচ্ছে, সই করে নিচ্ছে যে আপনারা প্রোটেস্ট করুন ইসরায়েলের বিরুদ্ধে। কিসের উদ্দেশ্যে? 1995 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে যে ডিল হয়েছিল সেই ডিলটাকে সম্পূর্ণরূপে বাতিল করতে হয়। পরিষ্কার হয় বলে যে পিটিশন দেওয়া হচ্ছে। দেখুন এখানে খুব ভালোভাবে নোটিস করুন বিষয়টা, যে পিটিশন দেওয়া হয়েছে, প্রায় 1 মিলিয়ন সাইন হয়েছে। এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে যে আরও একটা গুরুত্বপূর্ণ, এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কী কী সুবিধা পেয়েছিল? সুবিধা পেয়েছিল, আর্থিক সাহায্য পেয়েছিল, অস্ত্রের দিক থেকে হেল্প করা হবে এটাও জানিয়ে দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন, এবং সমস্ত বাণিজ্যিক দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু মারাত্মক লেভেলে হেল্প করবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। এটাই ছিল তাদের সাথে সম্পর্ক, মেন তিনটে জায়গা। কারণ অর্থনৈতিক সাপোর্ট যদি আসে তাহলে যে কোনো কান্ট্রি গ্রো করে যাবে, তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে, অস্ত্রও পাচ্ছে এবং নিজেদের সুরক্ষার জন্য এবং বাণিজ্যও পাচ্ছে। প্রশ্ন এইখানে যে এইটুকু বলা যাচ্ছে যে এপ্রিল মাস জুড়ে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সই করে নেওয়া হচ্ছে, এমনই কিন্তু তথ্য এক এক করে আসা শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে যদি আপনারা আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন এখানে, তা বুঝতে পারবেন যে এই পুরো ইউরোপ জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে মারাত্মক আন্দোলন শুরু হয়ে গেছে। সরকার থেকে সাধারণ জনগণ একসাথে মানে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনে নামছে। এবং সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যে আপনারা দেখেন এবং দেখলে অবাক হয়ে যাবেন, ইউরোপিয়ান ইউনিয়নে আরও একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে লুক্সেমবার্গ, যেটা জার্মানির পাশে অবস্থিত। এই লুক্সেমবার্গ দেশটা ছোট্ট দেশ, কিন্তু বলা হয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা চাঙ্গাতম দেশ। তো এই লুক্সেমবার্গ বৈঠক ডেকেছিল 21শে এপ্রিল। কিসের জন্য? যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইসরায়েলের চুক্তি যা আছে সেটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, সেই জন্য মানে তিনি ডিল করেছিলেন এবং সেই জন্য তিনি মিটিংও করেছেন 21শে এপ্রিল। এবার আলোচনা মূল বিষয়বস্তু কি ছিল? আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যে 3টে ল আছে, আইন আছে, এই 3টে ল আইন যারা ফলো করবে না তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকার মতো জায়গায় নেই। এটা কিন্তু লুক্সেমবার্গ জানিয়ে দিয়েছে। কি কি আইন? প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আর্টিকেল নাম্বার 2, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হিউম্যান রাইট অ্যান্ড ডেমোক্রেসি যদি কেউ লঙ্ঘন করে না মানে তাহলে কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আর এই লুক্সেমবার্গ কান্ট্রি কি জানিয়েছে যে হিউম্যান রাইট কন্ট্রোল করেনি, হিউম্যান রাইট মেনে চলেনি কে? ইসরায়েল। কারণ গাজার ওপর মারাত্মক লেভেলে ধ্বংসলীলা চালিয়েছে এবং গাজার জন্যই তাকে কিন্তু এইভাবে সামনে আসতে হচ্ছে। অপরদিকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কমপ্লিট আর্মস, দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে ইসরায়েলকে আর কোনো অস্ত্র দেবে না ইউরোপিয়ান ইউনিয়ন। ইটালি যদি আপনারা দেখেন, ইটালি অটোমেটিক সমস্ত চুক্তি ইসরায়েলের সঙ্গে যা ছিল সমস্ত বাতিল করে দিয়েছে। সাথে সাথে ট্রেড ব্যান অ্যান্ড সেটেলমেন্ট, কি বিষয়টা? ইসরায়েল বসতি এলাকাগুলোর সাথে কারোর সাথে ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি করবে না, ব্যবসা করবে না, সেটারও কিন্তু বন্ধের দাবি আনা হয়েছে। আর যদি ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলে তো অটোমেটিক অর্থনীতি ভেঙে পড়বে। আর এই প্রস্তাব এনেছে ইউরোপিয়ান ইউনিয়নে বেশ বড় বড় 4টি দেশ। 28টা দেশ আছে, তার মধ্যে 4টি দেশ, এবং এই 28টা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে, টপে হচ্ছে স্পেন। এবং স্পেন, স্লোভেনিয়া, সাথে সাথে আয়ারল্যান্ড অ্যান্ড বেলজিয়াম, এরা সবাই প্রস্তাব এনেছে যে ইসরায়েলের সাথে 1995 সালে যে ডিলটা হয়েছে, ঠিক আছে, সেই ডিল থেকে ইসরায়েলকে বের করে দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে।
অপরদিকে বেলজিয়াম তো মারাত্মক লেভেলে প্রতিবাদ জানিয়েছে এই 1995 সালে ইসরায়েলের সাথে ডিল হওয়াতে, কারণ তারা দাবি জানিয়েছে যে এই মুহূর্তে ইসরায়েলের ওপর স্যাংশন লাগানো উচিত, কারণ তিনি গাজায় গণহত্যা চালিয়েছেন, লেবাননে গণহত্যা চালিয়েছেন, এবং সাথে সাথে লেবাননে আপনারা যদি দেখেন খুব ভালোভাবে, লেবাননে যে হিজবুল্লাহ গ্রুপ আছে সেই হিজবুল্লাহ গ্রুপের ওপর ঐতিহাসিক আক্রমণ করেছে ইসরায়েল, যেখানে 10 মিনিটে 100টা মিসাইল ফেলা হয়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো এই মিসাইলগুলো ছিল হোয়াইট ফসফরাস দিয়ে তৈরি করা, যেটা মারাত্মক বিষ চারিদিকে ছড়িয়ে গেছে। এইটাও কিন্তু প্রসঙ্গ তুলেছে ইউরোপিয়ান ইউনিয়নের 4টে দেশ, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এন্ড বেলজিয়াম, এরা সবাই প্রস্তাব তুলেছে। এর সাথে সাথে বর্তমান সময়ে যদি আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন তাহলে আরও অবাক হয়ে যাবেন, যখন ইসরায়েল গাজার ওপর মারাত্মক লেভেলে ধ্বংসলীলা চালাচ্ছিল, ঠিক সেই সময় ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার কমিশনে যিনি হেড ছিলেন তার নাম ছিল গ্রেটার থুনবার্গ, হ্যাঁ গ্রেটার থুনবার্গ। এই গ্রেটার থুনবার্গ কি করেছিল, গাজা মানুষদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল, খাবার নিয়ে যাচ্ছিল, ওষুধ নিয়ে যাচ্ছিল। তাই ইসরায়েল তখন কি করেছে, এই গ্রেটার থুনবার্গকে কি করেছে, অ্যারেস্ট করে নিয়েছে, যেটাও কিন্তু বর্তমান সময়ে 21 তারিখে, এই মাসে 21 তারিখে মানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও আলোচনা বিষয়ে কিন্তু প্রসঙ্গে উঠে এসেছে। এবার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষরা একজোট হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, যাতে ইসরায়েলের ওপর কঠোর স্যাংশন লাগানো যায়। এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বলা হচ্ছে প্রায় 60খানা অর্গানাইজেশন আছে, ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, তারাও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে, এরকম কিন্তু দাবি উঠে আসছে। সাথে সাথে ট্রেড ইউনিয়ন, বিভিন্ন অর্গানাইজেশন এবং মানবাধিকার কমিশন সবাই কিন্তু এক ঐতিহাসিক বিরল ঐক্যর মধ্যে থেকে দেখা যাচ্ছে, যার ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াচ্ছে। এবং অপরদিকে যদি আমেরিকার মানুষ দেখেন, আমেরিকা নিউ ইয়র্ক থেকে শুরু করে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এনাফ ইজ এনাফ, আর তারা সহ্য করবে না, আমেরিকা ফর আমেরিকান, তারা এটুকু জানিয়ে দিয়েছে। এবং সাথে সাথে বিশ্ব মানবতা কিন্তু এক হয়ে যাচ্ছে, এবং তারা পরিষ্কারভাবে প্রশ্ন তুলছে যেভাবে ইসরায়েল বিশ্বে বিভিন্ন দেশের ওপর আক্রমণ চালাচ্ছে, এটা কি ইন্টারন্যাশনাল ল মানা হচ্ছে না ইন্টারন্যাশনাল লকে ভায়োলেন্স করা হচ্ছে, আজকে জিজ্ঞেস করছে গোটা বিশ্ব। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সবার প্রথমে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই ইসরায়েলকে তাদের সঙ্গে রাখবে কি না, নাকি ইসরায়েলের ওপর কঠোর স্যাংশন লাগাবে, সেইটার দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে গোটা বিশ্ব। আর এই আর্টিকেলটা নিয়ে আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।